ভিডিওটা দোলের আগের দিন সন্ধেবেলা। আমাদের বাড়ির সামনে রামকৃষ্ণ আশ্রমে শেষের বেশ কিছু বছর ধরেই এই দোলের আগের সন্ধেতে আয়োজন করা হচ্ছে হোলিকা দহন, বা আমরা বাঙালিরা যেটাকে চাঁচর পোড়া বলে জেনে থাকি। আমি এটাকে হোলিকা দহন বললাম তার কারণ আশ্রমে এই অনুষ্ঠানটা করার প্রথম উদ্যোগ কিন্তু নেয় আমাদের এখানকার কিছু মারোয়ারি পরিবার মিলে। তারপর আস্তে আস্তে মিলেমিশে যায় অবাঙালি আর বাঙালি রীতিনীতিগুলো। হোলিকা দহন বা চাঁচর পোড়া, যেই নামেই এই রিচুয়ালের পরিচিতি হোক না কেন, এর পিছনের কারণ কিন্তু সেই একই: অশুভ বা খারাপের বিরুদ্ধে শুভ বা ভালোর জয়। দোলের আগের দিন এই রিচুয়ালের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি আমাদের মধ্যে সমস্ত নেগেটিভিটির অবসান ঘটিয়ে হোলি বা দোল যাত্রার অনুষ্ঠানে মেতে ওঠার। বলা হয় এই আগুনের তাপে সেরে ওঠে মানুষের মানসিক বিষাদ এবং শারীরিক অসুস্থতা। সেই বিশ্বাস মনে রেখে সকলে পরিক্রমা করেন এই পবিত্র অগ্নির। এই আগুনে সেঁকা পাঁপড় সকলে গ্রহণ করে প্রসাদ হিসাবে। হোলিকা দহন বা চাঁচর পোড়ার এই রিচুয়াল শেষ হলে সকলে মেতে ওঠে আবিরের রঙে। আমরা ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে নিই তাদের আশীর্বাদ। সবাই সবার গালে ছুঁয়ে দেয় ভালোবাসা স্বরূপ এই আবিরের রং। পুজো শেষে হাতে প্রসাদ নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়ি আমাদের বাড়ির কাছের আরেকটা জায়গায় দোল পূর্ণিমার অনুষ্ঠান দেখতে। আমাদের বাড়ির কাছের এই জায়গাটার নাম মহাপ্রভুতলা। দোল পূর্ণিমা উপলক্ষে এখানেও আয়োজন করা হয় নাম সংকীর্তনের। তার সাথে চলে দুদিনব্যাপী পূজা এবং ভোগ বিতরণ। এই জায়গাটার নাম মহাপ্রভুতলা হওয়ার পিছনে আছে একটা কারণ। শোনা যায় পায়ে হেঁটে পুরী যাত্রা করাকালীন মহাপ্রভু অর্থাৎ শ্রী চৈতন্যদেব এই জায়গায় কিছু সময়ের জন্য বিশ্রাম গ্রহণ করেছিলেন আর ব্যবহার করেছিলেন সামনের এক পুকুরের জল। তাই তার নাম অনুসারেই এই জায়গাটার নাম দেয়া হয় মহাপ্রভুতলা। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে গালে আর মনে আবিরের ছোঁয়া নিয়ে আমরা হাঁটা দিলাম বাড়ির পথে।